আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ তৌহিদুর রহমান। সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হলো স্পাইনাল ফিক্সেশন, অর্থাৎ আমাদের যে মেরুদণ্ডের হাড্ডি আছে এইসব হাড্ডিতে অনেক সময় দেখা যায় যে স্ক্রু রড দিয়ে এটাকে ফিক্স করে দেওয়ার প্রয়োজন হয়। এটা বিভিন্ন রোগের ক্ষেত্রে হয়ে থাকে, সাধারণত ঘাড় থেকে শুরু করে কোমর পর্যন্ত যে কোনো রিজিয়নে যদি হাড্ডি সরে যায়, অর্থাৎ একটা হাড্ডি আরেকটা হাড্ডি থেকে ডিসপ্লেস হয়ে যায়, অর্থাৎ স্পন্ডাইলোলিস্থেসিস হয়, তাহলে অনেক সময় স্পাইনাল ফিক্সেশন প্রয়োজন হয়। এর বাইরে অনেক সময় দেখা যায় ইনফেকশন হয়ে অথবা রুগী উপর থেকে পড়ে গিয়ে হাড্ডি ফেটে গেছে, অথবা দেখা যায় অনেক সময় হাড্ডিতে শরীরের অন্য কোনো জায়গায় টিউমার হাড্ডিতে ছড়াই গিয়ে হাড্ডিটা যদি বসে যায় কোনো কারণে, এইসব ক্ষেত্রে অনেক সময় স্পাইনাল স্টেবিলাইজেশন প্রয়োজন হয়। জানেন যে মেরুদণ্ডটা আমাদের শরীরের একটা ওজন বহন করে, এবং আমাদের শরীরে হাতে যদি আমরা কোনো ওজন নেই, সেটা মেরুদণ্ডের মাধ্যমে পায়ে কিন্তু ট্রান্সমিট হয়। এই জন্য মেরুদণ্ডের স্টেবিলিটি অর্থাৎ দৃঢ়তা প্রয়োজন। এই দৃঢ়তা যে আছে এটাকে বজায় রাখার জন্যই কিন্তু স্পাইনাল ফিক্সেশন করা হয়। তো এই অপারেশন সিলেটে সম্ভব কিনা? হ্যাঁ, এই অপারেশন সিলেটে সম্ভব, এবং আগে যেরকম অনেক বড় কেটে স্ক্রু রড দিয়ে মেরুদণ্ড ফিক্স করে দেওয়া হয়, এখন এর বাইরেও উন্নত চিকিৎসা কিন্তু আছে, এবং এটা সিলেটেই সম্ভব। স্পাইনাল ফিক্সেশনে রোগীদের প্রশ্ন থাকে যে এটা তো মেজর সার্জারি, আমি কতদিনে আমার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো? আমরা সাধারণত রোগীদের বলি, যদি স্পাইনাল কর্ডে মেজর কোনো ইনজুরি না থাকে, অর্থাৎ তার হাতে পায়ে যদি দুর্বলতা না থাকে, তাহলে আমরা পরের দিনই কিন্তু রোগীকে বসাই এবং হাঁটানোর চেষ্টা করি। অর্থাৎ যদি তার নিউরোলজিক্যাল সিমটম যত কম থাকবে, সে দ্রুত তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। আমার এই অপারেশনের ক্ষেত্রে রোগীদের আরেকটা প্রশ্ন থাকে যে স্যার, এটা তো টাইটেনিয়াম ম্যাটেরিয়াল, অর্থাৎ উন্নত জাতের লোহার মতো একটা ম্যাটেরিয়াল, তো এইটা আমার শরীরে অ্যাডজাস্ট হবে কিনা, বা এইটা আমার পরবর্তীতে খুলতে হবে কিনা। না, যদি এটা দেখা যায় যে আমরা সাধারণত অপারেশন করি আপনার শরীরে এটা লাইফ লং রাখার জন্যই, যে এটা শরীরে স্পাইন আছে, এটার একটা দৃঢ়তা দান করবে, এইটার জন্যই কিন্তু এই স্ক্রু রড ইমপ্লান্টগুলো ব্যবহার করা হয়। আরেকটা উদ্দেশ্য থাকে যে আমাদের যে হাড্ডিটা বসে গেছে অথবা সরে গেছে, ভেঙে গেছে, এখানে আমরা কৃত্রিম কিছু অনেক সময় কেস দেওয়া হয়, অনেক সময় দেখা যায় শরীরের হাড্ডি প্রতিস্থাপন করা হয়। এই হাড্ডিটা যতদিনে ফিউশন না হয় ততদিন পর্যন্ত এই ইমপ্লান্টগুলো রাখার প্রয়োজন পড়ে। তো এগুলো আসলে যদি ইনফেকশন না হয় অথবা ভেঙে না যায়, খুলে না যায়, তাহলে এগুলো লাইফ লং রাখা যেতে পারে। আর একটা কমন প্রশ্ন যে রোগীদের, যে ইমপ্লান্ট সার্জারির পরে যে আমাকে অনেক সময় দেখা যায় যে সিলেটের অধিকাংশ রোগীরাই অনেক সময় বিদেশ থেকে আসে, কাজ করতে গিয়েছিল, হয়তো পড়ে গেছে অথবা কোমরে আঘাত পেয়েছে, হাড্ডি সরে গেছে, হাড্ডি ভেঙে গেছে। তো এই ধরনের রোগীগুলা বিদেশে চিকিৎসা ব্যয় বহন করতে পারে না বলে সিলেটে আমাদের কাছে চলে আসে। তো তাদের প্রশ্ন থাকে যে স্যার, এই অপারেশনের পরে আমি বিদেশে যেতে পারবো কিনা, আমাকে এয়ারপোর্টে আটকাই দিবে কিনা, অথবা আমি কাজ করতে পারবো কিনা। আমরা রুগীদেরকে বলি, যদি রুগী দেখা যায় যে তার নিউরোলজিক্যালি সে যদি ইনট্যাক্ট থাকে, অর্থাৎ হাতে পায়ে দুর্বলতা না থাকে, তাহলে এই সার্জারির পরে আপনি যে কাজ করতেন সেই কাজই করতে পারবেন, তবে কিছু মডিফিকেশন প্রয়োজন আছে। যেরকম যদি দেখা যায় যে সে আগে ভারী কনস্ট্রাকশনের কাজ করত, তাহলে তাকে এই কাজগুলা অ্যাভয়েড করতে হবে, তাকে হালকা ওজনের কাজ করতে হবে। এবং এই ধরনের অপারেশন যেহেতু সিলেটে সম্ভব, আপনারা নিঃসন্দেহে আমার কাছে এই রোগের চিকিৎসা নিতে পারবেন। ধন্যবাদ।